হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা আছি। আজকে আমি আছি রয়ক্রাফট এভিনিউ বার্কিংয়ে। এটা কেভিটিভি লন্ডনে লন্ডন একটা লিমিটেডের পরিচালনায়। একটা পোর্শন। আপনাদের সাথে আমার একজন গেস্টকে আমি পরিচয় করিয়ে দিব, সেজন্য আসলে এই ভিডিওটি করা। এবং উনি প্রায় 17 বছর ধরে আছেন লন্ডনে। সেই অভিজ্ঞতা কিছু শুনবো। এখানকার জীবন, এখানকার মানুষের জীবন, স্ট্রাগল, সাকসেস, এগুলো কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বাহার ভাইয়ের সাথে আমাদের। উনি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক কেভি টেলিভিশন লন্ডন লিমিটেডের। আজকে আমরা বাহার ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার অভিজ্ঞতা, ইউকে লাইফের অভিজ্ঞতা। বাহার ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। যেহেতু এটা ঈদ পরবর্তী, আমাদের ভিউয়ার্সদেরকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি লন্ডন থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশের যে যেখানে আছেন, লন্ডন সহ বিশ্বের যে প্রান্তে যে আছেন, সবাইকে ঈদ মোবারক। বাহার ভাই কতদিন ধরে এই ইউকেতে আছেন আপনি? আমি আসলে 15 বছর প্লাস, লাগদা 16 বছরের মতো এই ইউকেতে আছি। আপনি তো আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত মুখ, বিশেষ করে কেবি লন্ডন টেলিভিশনের কারণে। আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন, অ্যাঙ্করিং করছেন, বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকগুলো টপিক নিয়ে কথা বলছেন। জি, সো আপনি যেহেতু 15 বছর প্লাস এই ইউকেতে আছেন, এখানকার বাঙালি কমিউনিটির সাথে আপনার যোগাযোগ আছে। জি। ইউকের লাইফ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। বেসিক্যালি আমরা যদি বলি যে ইউকে লাইফটা একটা এক ধরনের যান্ত্রিক লাইফ। কারণ হলো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি এখানে আসলে নিজের কর্মময় জীবন নিয়ে ব্যস্ত থাকে। নিজের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন অতিপাত করে এবং সবাই বিদেশে থেকে মনে করে যে তারা বাংলাদেশেই বাস করে। এই যে জীবনের শুরু এবং জীবনের শেষ বাংলাদেশ পাড়ি দিয়ে যখন লন্ডন অথবা আপনি মনে করেন যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না, আমরা যারা বাংলাদেশি মানুষ তাদের হৃদয়ে কিন্তু অবস্থান করে বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে আমরা কেন জানি শয়নে স্বপনে সর্বত্র সব সময় আমরা হৃদয়ে ধারণ করি। সেজন্য আমরা বাংলাদেশের মানুষ যে প্রান্তেই থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তে আমরা অবস্থান করি, আমরা সব সময় যেন এক টুকরো বাংলাদেশের মধ্যেই বাস করি। তো আমরা যখন আসলে বিদেশে পাড়ি জমাই, আমাদের প্রত্যেকের কতগুলো স্বপ্ন থাকে, প্রত্যেকের কতগুলো আশা ভরসা বা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য নিয়ে সবাই এগোতে থাকে। অনেক সময় আসলে অনেকে লক্ষ্যে পৌঁছতে পারে, অনেক সময় কেউ লক্ষ্যে না পৌঁছে অন্য লক্ষ্যে বা অন্য কোনো পথে যায়। সাথে পথে অনেকেই হয়তো সাকসেস হয়, আবার অনেকে সাকসেস নাও হতে পারে। বিদেশের মাটি তো আসলে চ্যালেঞ্জের বিষয়। সেটা আসলে লাইফটাই আসলে একটা চ্যালেঞ্জ। এটা বিদেশের মাটিতে হোক, বাংলাদেশের মাটিতে হোক, অথবা যে কোনো প্রান্তেই হোক, কিন্তু এই চ্যালেঞ্জটাকে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াটাই হলো আসলে প্রত্যেকটা মানুষের উচিত। এবং প্রত্যেকটা মানুষ আমি মনে করি তাই করে। আমরা আমাদের সেই লক্ষ্য যদি না থাকে আসলে, তাহলে আপনি এগোবেন কিভাবে? সেজন্য প্রত্যেকটা লক্ষ্য স্থির করেই এগোনো উচিত। কিছু কিছু ক্ষেত্রে মানুষ লক্ষ্য বিচ্যুত হয়, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু লক্ষ্য নিয়েই আমাদেরকে এগোতে হয়। বাহার ভাই, যারা এখন বাংলাদেশ থেকে ইউকেতে আসতে যাচ্ছে, নতুনভাবে এসে এখানকার নতুনভাবে জীবন ধারণ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে আপনারা জানেন যে এই দেশের জন্য একটা সুযোগ ছিল যে কেয়ারার ভিসা। যে কেয়ারার ভিসা যারা আসতেন তারা অনেকেই ফ্যামিলি নিয়ে, তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে আসতেন এবং একটা খুব ভালো একটা সুযোগ ছিল। যদিও তারা অনেক সময় এই দেশে এসে অনেকটা সমস্যার সম্মুখীন হতো, কাজ
খোঁজা নিয়ে বা তাদের অনেক ক্যারিয়ার ভিসার ডিপেন্ডেন্ট যারা ছিল তাদের অনেককেই আমরা দেখতাম আনস্কিলড। সেই কারণে তারা অনেক সময় অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু বেসিক্যালি তারা কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু তারা সবাই একটা টার্গেটে পৌঁছায় এবং তারা কিছু না কিছু হলেও অ্যাচিভ করে এবং সাকসেস হয়। কিন্তু বর্তমানে একটা সমস্যা হয়েছে যে যারা ক্যারিয়ার ভিসায় আসেন তারা তাদের জন্য এখন ডিপেন্ডেন্ট আনাটা একটু কঠিন, এবং এই বিষয়ে ইউকে সরকার একটা কঠিন এবং শক্ত আইনটাকে আর একটু শক্ত করেছে, যে কারণে এখন ডিপেন্ডেন্ট নিয়ে আসাটা আসলে একটু ইজি না এবং অনেকটা বন্ধ করে দেওয়ার মতোই। এটা কি সামনে সহজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সামনে সহজ হবে কিনা এটা নির্ভর করে আসলে যুক্তরাজ্য সরকারের উপর। আপনারা জানেন যে গত বছর নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ পার্টি পরাজিত হওয়ার পরে যে এখানে এখন লেবার পার্টি ক্ষমতায় আছে, তারা তাদের মতো করে করছে। এবং এই দেশটি আসলে গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের পুরোধা বলা হয় যে যুক্তরাজ্য অনেক আগে থেকে এই গণতন্ত্র চর্চা পুরোপুরি বলা যায়। সেই কারণে এখানে যখন যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ এই দেশের সরকার সেই বিষয়টি করে, এই দেশের সরকারের মধ্যে এই দেশের সরকার বা মন্ত্রণালয় বা মন্ত্রী পরিষদ সদস্য যা সেক্রেটারি বলে যাদেরকে, তারা আসলে মনে করে এটা তাদের দায়িত্ব কাজ করাটা, যে একটা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা, এবং তারা যখনই ব্যর্থ হয় তারা তখনই পদত্যাগ করেন এবং এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এবং এই দেশে সবসময় সবকিছু হওয়া সম্ভব। তবে এখন পর্যন্ত যে পথটি খুবই ইজি এবং সুবিধাজনক আসার জন্য সেটা হলো স্টুডেন্ট ভিসা। কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইয়েরা যারা এই দেশে আসেন, আমিও আমাদের টকশোতে আমাদেরকে এবিটিভি লন্ডন লিমিটেডের যে টকশোগুলো হয় বা আমরা যেসব লাইভ প্রোগ্রামগুলো করি, আমরা বলার চেষ্টা করি যে ছাত্ররা যখন আসেন তখন প্ল্যান করে আসতে হবে। অনেক ছাত্ররা মনে করেন যে অর্ধেক পেমেন্ট বাংলাদেশে দিয়েই লন্ডন ঢুকে গেলেই বোধহয় হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি অনেককেই এই ধরনের লন্ডনে প্রবেশ করার পরে যখন তারা ইউনিভার্সিটি ক্লাস শুরু করবে ঠিক তখনই তাদেরকে প্রেশার দেওয়া হয় বাকি অর্থ প্রদান করার জন্য। তখন যারা প্ল্যান করে আসে না, যারা টাকা পয়সার ব্যবস্থা না করে আসে, তারা কিন্তু লন্ডনে এসে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। যেমন যদি তার ইউনিভার্সিটির পেমেন্ট থাকে 15,000 পাউন্ড, সে হয়তো 7,000 পাউন্ড দিয়ে চলে আসলো। বাকি 7,000 পাউন্ড এখানে আসার পরেই তাদেরকে দিতে হয়, পেমেন্ট করতে হয়। ইউনিভার্সিটির পক্ষ থেকে খুবই প্রেশার দেওয়া হয়। তখন ছাত্ররা ক্লাস করে কাজ করে ওই টাকা আসলে উপার্জন করে দেওয়াটা অনেকটাই টাফ। সেজন্য অন্তত পক্ষে 1 বছরের পুরো ফি, ইউনিভার্সিটি ফিটা তাদের ব্যবস্থা করে আসাই ভালো, যাতে তারা পরবর্তী বছরের জন্য তারা এখানে এসে প্রিপারেশন নিতে পারে। এতে তাদের জন্য একটা খুবই সুবিধা হবে এবং তারা তাদের যে একটা যে পেইন থাকবে বা প্রেশার থাকবে, সে প্রেশার না নিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে এবং প্রথম বছরটা যদি তারা সুন্দর নিশ্চিন্তে চালিয়ে যেতে পারে, তাহলে পরবর্তী বছরের জন্য সেই সুন্দরভাবে তার উপার্জন দিয়ে কিন্তু সে তার শিক্ষা জীবন চালিয়ে যেতে পারবে। বাহার ভাই, ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। জানিয়ে বেজার অডিয়েন্সের জন্য কেবি টেলিভিশন লন্ডন লিমিটেডের পক্ষ থেকে যদি আপনার কিছু বলার থাকে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় থেকে টক শো দ্য মিরর প্রচার করে থাকি কেবিটিভি লন্ডন লিমিটেড থেকে। এছাড়াও আমরা গানের অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান অর্থাৎ কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন গুণীজনের সাক্ষাৎকার আমরা নিয়ে থাকি কমিউনিটির যাতে স্ট্রেংথ বাড়ে, এবং আমরা কমিউনিটি যারা বাংলাদেশি কমিউনিটি লন্ডনে যারা আছেন তাদের নিউজগুলো আমরা করে থাকি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা উপস্থাপন করে থাকি। আশা করি আপনারা আমাদের কেবিটিভি লন্ডন লিমিটেডকেও আপনারা ফলো রাখবেন, আমাদেরকে আপনাদের পরামর্শ দিবেন, আমরা যাতে আরও ভালো নিউজ আপনাদের জন্য করতে পারি এবং আপনাদের কাছে সব সময় পৌঁছতে পারি এবং আপনাদের সঙ্গেই থাকতে পারি। ধন্যবাদ বাহার ভাই আপনার সময়ের জন্য। জানিয়ে বেজারের পক্ষ থেকে কেবি টেলিভিশন লন্ডনকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনাকেও শুভেচ্ছা এবং যারা শুনছেন, দেখছেন এবং দেখবেন,
আপনাদের সবাইকে কেবিটিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে ঈদ মোবারক এবং অকৃত্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।